বিগত কয়েক মাস ধরে দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে এসেছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট চমক রেখে আসছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল ভারতীয় তারকা জয় গুপ্তার নাম। উল্লেখ্য, সপ্তাহ কয়েক আগেই তার ইস্টবেঙ্গলে যোগদানের কথা ঘোষণা করেছিল গোয়া শিবির, যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। হিসেব অনুযায়ী দেখলে আগামী 2028 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল মানালো মার্কোয়েজের এফসি গোয়ার। তবে সব দিক মাথায় রেখে নাকি তাকে পেতে আগ্রহী হয়ে উঠেছিল ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বাকিদের তুলনায় তাকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবে সময় এগোনোর সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল মশাল ব্রিগেড। সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। জানা গিয়েছিল যে প্রায় 1.5 কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে দলে টেনেছে অস্কার ব্রুজেনের ফুটবল ক্লাব। তার উপস্থিতি যে দলকে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল হলুদের রক্ষণভাগকে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে গত মরশুমে মানালোর গোয়ার হয়ে নিজের প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি এই তারকা, কিন্তু তবুও তাকে নিয়ে আগ্রহী ছিল একাধিক ফুটবল দল। শেষ পর্যন্ত বাকি সকলকে টেক্কা দিয়ে জয়কে দলে টেনে নেয় লেসলি ক্লডিয়াস সরণির এই দল। তবে তার যোগদানের কথা এখনও সরকারিভাবে ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। এমনকি অস্কার ব্রুজন শহরে আসার পর দলের অধিকাংশ ফুটবলার অনুশীলনে যোগদান করলেও দেখা যায়নি জাতীয় দলের এই ডিফেন্ডারকে। সেই নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। শোনা যাচ্ছে এবার ডুরান্ড কাপে হয়তো মাঠে নামতে পারবেন না জয় গুপ্তা। আসলে খাতায় কলমে জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল দলে টেনে নিলেও ডুরান্ডে তাকে খেলাতে আগ্রহী নয় ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে সেই জন্যই নাকি দলের তরফে ঘোষণা করা হয়নি তার যোগদানের কথা। কিন্তু চুক্তিপত্র সহ সমস্ত কিছু মিটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে অনায়াসে খেলতে দেখা যাবে বছর 23-এর এই ফুটবলারকে। কলকাতা 24/7.in।